Hi everyone, hope you are doing well. Welcome back to Fantastic again after quite a long time I'd say. Um, তো এখন আমি টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আল্লাহ করে যেন সেফলি পৌঁছাতে পারি। তো এখন আমার ফ্লাইটের অলমোস্ট 1 hour 30 মিনিটের মতো টাইম আছে। So I thought why not make a chit chat video quickly. তো এটা একটা স্টোরি টাইম। তো আজকে হলো এখানে 8 জানুয়ারি কানাডাতে, বাংলাদেশ অলরেডি 9 জানুয়ারি হয়ে গিয়েছে। তো আমি সেন্ট জোন্স থেকে টরন্টোতে এসেছি 6th of জানুয়ারিতে, 2 দিন আগে। আজকে 8 জানুয়ারি, বাট আমার এই ফ্লাইটটা হওয়ার কথা ছিল লাস্ট ইয়ারে ডিসেম্বরে 16th, যেটা আমি মিস করেছি বিকজ আমার ফ্লাইট সেন্ট জোন্স থেকে টরন্টোতে ছিল 15th ডিসেম্বরে, আর টরন্টো থেকে ঢাকাতে ছিল 16 ডিসেম্বরে। তো 15 ডিসেম্বরে বিকালে ছিল আমার ফ্লাইট সেন্ট জোন্স টু টরন্টো, বাট সেন্ট জোন্স এর ওয়েদার এত খারাপ হয়ে যায়, এত স্নোস্টর্ম স্টার্ট হয়, উইন্ডস টর্নেডোর টাইমে যেরকম থাকে অলমোস্ট ওই টাইপের হয়ে গিয়েছিল। আই উইল পুট দ্য এক্সাক্ট উইন্ড স্পিড সামওয়্যার ইন দ্য স্ক্রিন হিয়ার। তো ওই কারণে ফ্লাইট ফার্স্টে বিকালের ফ্লাইট ডিলে হতে সন্ধ্যায় যায়। দেন অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম শোয়েব আমাকে ড্রপ আপ করার জন্য, উই আর অলমোস্ট লাইক রেডি টু গো আউট অফ দ্য হাউস। অ্যাট দ্য সেম টাইম আমার মেইল আসে যে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে এন্ড দে উইল রিস্কেডিউল ইট। তো আমি তো লিটারালি তখনই একদম প্যানিক করা শুরু করে দিই, কান্নাকাটি শুরু করে দিই, পাশে ফোন দিয়ে কান্নাকাটি করি। এন্ড শোয়েব ওয়াজ ট্রাইং টু কুল মি ডাউন। তারপরে রিস্কেডিউল আসে, তো তখন অলরেডি ওই দিন 15 ছিল। তো আমার কোনোভাবে 16th দুপুরের মধ্যে টরন্টোতে পৌঁছাতে হতো। And they rescheduled the flight in 16 ডিসেম্বর ইভিনিং, যখন অলরেডি আমার বাংলাদেশের এয়ারলাইন্স এর বিমান ছেড়ে দিবে। তো I tried to contact Air Canada, বাট ওরা কোনো ফ্লাইটে আমাকে দিতে পারেনি বিকজ ওরা বলছে যে সব ফ্লাইট বুক, বিকজ সবারই এরকম রিস্কেডিউল হয়েছে ফ্লাইট। তারপরে আমি বাসায় ফোন করি and I was like really losing my shit. And nearest কোনো ফ্লাইটও ছিল না because holiday season ছিল ডিসেম্বর টাইমে। So most of the flight was booked. Nearest যে ফ্লাইট দেখাচ্ছিল সিট আছে সেটা হলো 14th জানুয়ারি। তো 14th জানুয়ারি লাইক এক মাস পরে। I was like going crazy. আমি তো লিটারালি একটু পরে রিফ্রেশ করছিলাম। So I was trying to contact with Air Canada and booking.com. Booking.com থেকে বাংলাদেশের টিকিটটা কেটেছিলাম বাংলাদেশে যাওয়ার। তো so I was trying to contact with them and তারপর I saw that 8th জানুয়ারিতে একটা টিকিট আছে, কিন্তু আমি সেটা booking.com থেকে কোনোভাবে বুক করতে পারছিলাম না for some reason, I don't know why. তারপরে আমি বাবাকে ফোন দিই, দিয়ে বলি যে এরকম জানুয়ারি টিকিট আছে। দেন বাবা একটা এজেন্সির থ্রুতে ওই টিকিটটা বুক করে। নেভার মাইন্ড, 18 ডিসেম্বরের একটা টিকিট ছিল একটা জাস্ট, বাট ওটা আমি কাটিনি বিকজ অবভিয়াসলি তখনও ওয়েদার খুব একটা ভালো ছিল না, আই ওয়াজন্ট শিওর যে ওয়েদার আসলে কবে ঠিক হবে। সো দ্য সেকেন্ড নিয়ারেস্ট ওয়ান ওয়াজ 8 জানুয়ারি। তো 8 জানুয়ারিতে আমি বাবাকে বললে এটা বুকিং করায়। তারপরে booking.com এর সাথে কন্ট্যাক্ট করে যে কাস্টমার সার্ভিসের সাথে অনেকক্ষণ কথা বলে আই ক্যান্সেল দ্য টিকিট টু বাংলাদেশ। এটা ডিসেম্বর 16 ছিল, কারণ আমি তো কোনোভাবে টরন্টোতে যেতে পারছিলাম না। টরন্টোতে যেতে না পারলে আমি আমার বাংলাদেশের ফ্লাইটও ক্যাচ করতে পারতাম না। তো এটা আমি ওদের সাথে কথা বলে ক্যান্সেল করাই বাংলাদেশের টিকিটটা 16 ডিসেম্বর। অ্যান্ড they said যে they will keep a penalty fee $300 কানাডিয়ান, যেটা ওরা নন রিফান্ডেবল, ওটা রিফান্ড করবে না। বাট বাকি যেটুকু আমি পেমেন্ট করেছি ওটুকু আমাকে রিফান্ড করবে না। I was like okay fine because it's a no show, আমি যেতে পারতেছি না কোনোভাবে। তো হ্যাঁ, ওই রিফান্ড আমি পাইছি অলমোস্ট 20-25 দিন পরে। it took a lot of time because again holiday season ছিল। তারপরে আমি এয়ার কানাডার সাথে 2বার ফ্লাইট রিস্কেডিউল করাইছি অ্যান্ড লাস্টলি আমি সবার সাথে ডিসকাস করে 6th জানুয়ারিতে সেন্ট জোন্স টু টরন্টো এয়ারলাইন্স এর টিকিটটা কনফার্ম করছি। আর কারণ 2 দিন মাঝখানে তাহলে টাইম পাবো, যদি কোনোভাবে ওয়েদার আবার খারাপ হয় রিস্কেডিউল করতে হয়, আমি এর মধ্যে 6 অথবা 7 তারিখে কোনো টাইম আসতে পারবো, কারণ আমার 8 তারিখে ফ্লাইট আসবে। তারপরে 6 তারিখে এসে আমি বৃষ্টিপুর বাসায় 2 দিন ছিলাম।
আর the fun part is 5th জানুয়ারিতে মানে আমার ফ্লাইটের একদিন আগে there was a snowstorm. Luckily 6th জানুয়ারিতে কোনো snowstorm ছিল না, আলহামদুলিল্লাহ। তো আজকে 8 জানুয়ারি, আজকে ফ্লাইটও সরি ওয়েদার খুব ভালো, ইটস ভেরি নাইস আউটসাইড, অনেক সানি, যেটা খুব রেয়ার কানাডিয়ান উইন্টারে। তো হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং, দ্যাটস ওয়াই আই মিস মাই ফ্লাইট। এখনো বগুড়া যেতে অনেক টাইম আছে, আমি মনে হয় বগুড়া যাবো। আই থিঙ্ক 2 দিন আই উইল স্টে এট মাই ইন লস, তারপরে বগুড়া যাবো। তো অনেক এখনো টাইম আছে যাইতে, আরো স্টেপ পার করতে হবে, মনে হচ্ছে একটা স্টেপ পার করতেছি ভিডিও গেমস এর মতো। সেন্ট জোন্স, টরন্টো, টরন্টো, ঢাকা, বগুড়া। So yeah, hopefully everything will go well, Allah করে। তো yeah, এখন almost 1 hour ish আছে to catch my flight, and yeah, I will try to give in-flight food review of বিমান বাংলাদেশ। কেমন খাবার, যখন আসছিলাম খাবার খুব ভালো ছিল, hopefully এখনো খাবার ভালোই থাকবে। That's all for it. Thank you guys. Hope you stay well, stay safe. Keep me and my loved ones in your prayer. And yeah, that's it. I love us. Bye bye. ফ্লাইটের শুরুতে এরকম ট্রাভেল এসেনশিয়াল একটা পাউচ দেয়। পাউচের ভিতরে টুথপেস্ট, টুথব্রাশ, একজোড়া সক্স, একজোড়া ইয়ারবাড আর একটা স্লিপিং আই মাস্ক থাকে। ওকে, এটা ফ্লাইটের ফার্স্ট মিল, যেটা ছিল ডিনার। এটাতে ছিল রাইস, ভেজিটেবল, চিকেন, একটা ব্রেড, বাটার, ব্রাউনি আর কোলস্ল উইথ চিকেন। যদিও প্রতিবার জিজ্ঞেস করে বিফ নাকি চিকেন নেবো, বাট এবার আমাকে একবারও জিজ্ঞেস করে নাই। এরপরে দিয়েছিল ব্রেকফাস্টে ছিল একটা অমলেট উইথ পটেটোস অ্যান্ড মাশরুম অ্যান্ড চেরি টমেটো, সাথে ছিল একটা ক্রোসান টাইপ বান, একটা ফ্রুট মিক্স, এটা অনেক ইন্টারেস্টিং ছিল, পাপায়া আর পাইনাপেল ছিল এটার ভিতরে, আর সাথে চা অথবা কফি। স্ট্রবেরি জ্যামও ছিল সাথে। এটা ছিল থার্ড মিল লাঞ্চ। তো এখানে মেডিটেরিয়ান স্টাইলে খাবার ছিল। গোল গোল যেটা দেখা যাচ্ছে এটা কুসকুস, মাঝখানে একটা চিকেন, সাইডে ভেজিটেবল, এটা ছিল চকলেট মুস, আর এটা ছিল স্যালাড, সাথে ভিনেগার দিয়েছিল একটা প্যাকেটে, বাটার অ্যান্ড ব্রেড ছিল অ্যাজ ইউজুয়াল। এটা ফোর্থ অ্যান্ড লাস্ট মিল ছিল। এটা স্ন্যাক্স ছিল, কোল্ড স্যান্ডউইচ ছিল একটা, যদিও এটা আমি ঠিক করে খেতে পারিনি।